একসাথে ইফতারের জন্য অপেক্ষায় 1 লাখ রোহিঙ্গা। তাদের সামনে জাতিসংঘ মহাসচিব ঘোষণা দেন যে কোনোভাবে নিজ দেশে ফেরানোর জোর প্রচেষ্টা চালাবেন তিনি। গুতেরেসের কণ্ঠে সুর মিলিয়ে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস আশ্বাস দেন আগামী বছর রোহিঙ্গারা যাতে মিয়ানমার ঈদ করতে পারে সেই চেষ্টা করবেন তিনি। দুনিয়ার মানুষের বোঝাগণ কই অন্যরা নিজের নিজের থেকে এর মধ্যে আর মানুষ দুনিয়ার মানুষের সব আনা করলো আনা কত জানাতে আপনারা পাইছেন। 2017 সালে রোহিঙ্গারা গণহত্যার মুখে বাংলাদেশে আশ্রয় নেওয়ার পর থেকে প্রত্যাবাসন প্রক্রিয়া নিয়ে কম নাটক হয়নি। সরকারের তরফ থেকে এক দিন এক ধরনের স্বপ্ন দেখানো হলেও শেষ পর্যন্ত এখনো একজনও রোহিঙ্গা ফিরতে পারেনি নিজ দেশে। তাই নিজ দেশে ফেরার আশ্বাস রোহিঙ্গাদের কাছে নতুন কিছু নয়। তবে ডক্টর ইউনূস ও জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস ক্যাম্পে সরাসরি উপস্থিত হয়ে দেওয়া আশ্বাসে নতুন করে আশায় বুক বাঁধছেন রোহিঙ্গারা। এমন ঘোষণার পর থেকে ক্যাম্পে ভিন্ন এক আমেজ বিরাজ করছে। স্বপ্ন দেখতে শুরু করেছে নিজ দেশে ফেরত যাওয়ার। রোহিঙ্গারা বিশ্বাস করেন জাতিসংঘের মহাসচিব গুতেরেস এবং ডক্টর ইউনূসের সদিচ্ছা থাকলে তারা দ্রুত অধিকার নিয়ে নিজ দেশে ফিরতে পারবেন। আর সরকার এবং জাতিসংঘ উদ্যোগ নিলে এখনই ফিরতে রাজি বলে দাবি করেন রোহিঙ্গারা। তবে আরকান আর্মির প্রতি অবিশ্বাসের পাহাড় জমে আছে তাদের মধ্যে। হ্যাঁ না আর রোহিঙ্গা যাতে বিনিময়ের বেশি শুকরিয়া আদায় করে, বেশা বেশি দোয়া করে, বেশা বেশি শুকরিয়া আদায় করে। আর প্রধান যে দোয়া আসছিল তারা বালা বালা খুশির হাতা হয়ে দিয়ে আনলা বলি পুরা রোহিঙ্গা বেশি খুশি হইয়ে তারপরে তারা আল্লাহ বেশি দোয়া করে। আগামী মুমিককেও তারা আরারে তাহলে দিন সাহসিতা করছে। আগামী মুমিকে যতদিন থাকে এতদিন সাহসিতা করি বলে আর আশা করে উম্মাদ করে। আর বর্মার মাঝে যার বিড়া যার ফারাত তারা যদি দেড় দইতে গেলে এখন পর্যন্ত তো যাই বলে মানুষ বেগুন তৈয়ার। এত বড় গো অফিসার এটার আইয়ের আরা যাত লো যাইব হয়ে জানা মাঝে আরা তো আমার খুশি হওয়ানো হরিণ ভাই খুশি হই। এখন তো আজ হনকার সমাধান নয় এটা তখন এখন যাবা আরকান আর্মি বলে হয়ে যাবা মগবাগি আছে ইতারা তো এখন নদে এটা আজ নির্যাতন যে নাকি সামান্য রিফিউজি দ্বারা আগে আর রোহিঙ্গা আছে ইতারা নির্যাতন ইতারা 24 ঘন্টা নির্যাতন করে মগবাগি যারা আছে তারা অফিসার যদি রাজে তিন দিলে হতা হদলিয়ান আর 100% বিশ্বাস করছি আর ইনশাল্লাহ দেশের মধ্যে দেখা জিন দিয়ান আর তো বেশি আশা ভরসা আছে হয়ে দিয়ান আর আল্লাহ বেশি খুশির কথা আর 8 বছর এ হতাই ন শুনি তাহলে আল্লাহ বলে আর পুরো রোহিঙ্গাই বেশি খুশি হইয়ে ইয়ার বাদ তোমার সার মেরু যা ইস্তারি এডে যেন করো সার মেরে ইস্তারি তোমার মানে কি তোমার দেশত যাই আর গরিব হারিব এখন মানিয়ে দিলাম হতা হয়ে দিয়ান আমার আর তো আলহামদুলিল্লাহ বেশি খুশি লাগে। তারা জিনিস নাম চাই আর দেশত আর যাই আর জায়গা গান মারে তারা যা লইজা দিব লইজা দে দইলে আর ইনশাআল্লাহ আত্মা খুশি মোটামুটি আর ভুল হইয়ে আর হয়ে দেখি এই তেনেড়ে ফরো আয়ের দে বছর ঈদ মা বাবার জানাদা ফরো হন এই আল্লাহ বছর আহিলে তোমার নে ফাটাইমেন হই সৌন্দর্য হতে ডাক্তার ইনুসো সৌন্দর্য হতে হই তোমার যদ্দুর মদত করা হই দূরায় মদত দিই। স্থানীয় সচেতন মহল মনে করছেন রোহিঙ্গা প্রত্যাবাসনে এবার আলো ফুটবে। তারা বলছেন রাখাইনের মূল চাবিকাঠি চীনের হাতে। ডক্টর ইউনূস চেষ্টা করলে চীনকেও রাজি করতে পারবেন বলে বিশ্বাস করেন তারা মনে করছেন ইউনূসের চীন সফরে যেহেতু কথা রয়েছে সেখান থেকেও একটা সমাধান বের হয়ে আসবে। ওনারা যেটা বলেছেন যে আগামী ওনারা মায়ানমারেই করাবেন রোহিঙ্গাদের এরকম একটি কথা বলেছেন এবং জাতিসংঘ মহাসচিবও বলেছেন যে উনি আন্তর্জাতিক সম্প্রদায়কে তাদের রোহিঙ্গাদেরকে নিজ দেশ মিয়ানমারে ফেরাতে উনি সচেষ্ট থাকবেন। এতে আমরা কক্সবাজারবাসী খুব আশাবাদী। মোহাম্মদ ইউনূস সাহেব উনি আন্তর্জাতিকভাবে একজন স্বীকৃত মানুষ, নোবেল বিজয়ী মানুষ। উনি নিশ্চয়ই যেই কথা বলবেন এটার একটা মর্মার্থ আছে। এছাড়া জাতিসংঘের মহাসচিব স্বয়ং যেখানে উপস্থিত ছিলেন আমার মনে হয় এটা আমরা আশা করতে পারি এবং আমরা অতীতে দেখেছি প্রত্যাবাসনের কথা বলে অনেক সময় প্রত্যাবাসন হয়নি। আশা করি এবার একটি সঠিক প্রত্যাবাসন হবে। মিয়ানমারে বহু ফ্রন্টে যুদ্ধ চলছে, বহু ফ্রন্টে গৃহযুদ্ধ চলছে। বিশেষ করে আরাকান আর্মির সাথে মিয়ানমারের রোহিঙ্গা জনগোষ্ঠীর যে স্বার্থের বনিবনা হচ্ছে না, এটা হয়তো এই সংঘাতকে আরও বেশি উস্কে দেবে। তবে আমরা দেখেছি নন স্টেট অ্যাক্টর হলেও আরাকান আর্মি বহু জায়গায় বিশেষ করে ভারত, চীন এদের সাথে নেগোসিয়েশন করছে। তো এই নেগোসিয়েশনের বদৌলতে হয়তো এটা সম্ভব।
তবে এটা ইউনিয়ন অফ মিয়ানমার, ইভেন এটা আরাকান নিজেও এই জায়গার মধ্যে কাজ করতে পারে বলে আমরা বিশ্বাস করি। এবং এই জায়গায় প্রধান উপদেষ্টা চীনের যে সফর করছেন এবং চীনের সাথে নন স্টেট অ্যাক্টর হলেও আরাকান আর্মির যে সম্পর্ক, এখান থেকে হলেও হয়তো অদূর ভবিষ্যতে এটা সমাধান সম্ভব হবে। এবং হয়তো সরকারের পক্ষ থেকে কোনো আশাবাদ বা কোনো আশার আলো তারা দেখতে পেয়েছেন, নইলে উনি এইভাবে বলতেন না। তবে বিষয়টা আমার কাছে জটিল বলেই মনে হয়, কারণ রোহিঙ্গা প্রত্যাবাসন বিষয়টা আন্তর্জাতিক একটি অত্যন্ত জটিল বিষয়। এই বিষয়টি এত সহজে সফল হবে বলে আমি মনে করি। জান্তার সাথে দেশটির বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির সাথে চলমান সংঘাতে সর্বশেষ গত 1 বছরে 1 লাখেরও বেশি রোহিঙ্গা নতুন করে অনুপ্রবেশ করেছে বাংলাদেশে। এমন পরিস্থিতিতে রোহিঙ্গাদের রাখাইনে প্রত্যাবাসনের আশ্বাস কিসের উপর ভিত্তি করে দেওয়া হয়েছে সেটি এখন দেখার অপেক্ষায় রোহিঙ্গা ও স্থানীয়রা। মুক্তাদিল জয়, পেন ওয়ান নিউজ।